আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্ত, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। তো স্ক্রিনে যে একটা ডিজাইন দেখতে পারতেছেন, তো এখানে মূলত আমি ইথার চ্যানেল কনফিগার করছি। তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি ইথার চ্যানেল কনফিগার করে দেখাবো সিসকো সুইচে। তো কনফিগার করার আগে ইথার চ্যানেল সম্পর্কে একটু জেনে নেই যে ইথার চ্যানেল কি। ইথার চ্যানেল সিসকোরই একটা টেকনোলজি, যেটা মূলত সিসকো তৈরি করছে। তো এখানে আপনি আমার দেখতে পারতেছেন দুইটা সুইচ আছে। দুইটা সুইচে আমি মূলত দেখেন দুইটা কেবল কানেক্ট করছি। তো একটা সুইচ কে যখন আরেকটা সুইচের সাথে আমরা কানেক্ট করি, একটা কেবল দিয়ে কানেক্ট করি না, অর্থাৎ সেখানে রিডান্ডেন্ট লাইন হিসেবে, রিডান্ডেন্ট লিঙ্ক বা ব্যাকআপ লিঙ্ক হিসেবে আমরা মাল্টিপল লাইন ইউজ করে থাকি, মানে মাল্টিপল কেবল দিয়ে একটা সুইচকে আরেকটা সুইচের সাথে কানেক্ট করি। তো সুইচে এক ধরনের প্রোটোকল রয়েছে যেটাকে বলা হয় থাকে স্প্যানিং ট্রি প্রোটোকল, সংক্ষেপে এসটিপি। তো এই এসটিপি কি করে, সে একটা লাইন বাদে, মানে একটা লিঙ্ক বাদে বাকি যতগুলা ব্যাকআপ লিঙ্ক আছে, ব্যাকআপ লাইন আছে, সেগুলোকে সে কি করে ব্লক করে। এর কারণ কারণ দুইটা লাইনে যদি আপ থাকে, তো এক সুইচ যখন আরেক সুইচে ডাটা পাঠাবে, সেটা কি হবে, আপনার একটা লুপ হয়ে যাবে, হ্যাঁ লুপে পড়ে যাবে, যেটার ফলে সেকেন্ডের ভিতরে আপনার ফুল নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। তো এখন ইথার চ্যানেলে কি হয়, আপনার ব্যাকআপ হিসেবে যতগুলা লাইন রয়েছে, মানে যতগুলা লিঙ্ক রয়েছে, সবগুলো লিঙ্কে আসলে সুইচ কি করে, মার্চ করে একটা লজিক্যাল লিঙ্ক ক্রিয়েট করে, একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করে। তারপর সে কি করে, ওই লজিক্যাল ইন্টারফেস দিয়ে যে ডাটা প্যাকেট গুলা পাঠায় একটা সুইচ থেকে আরেকটা সুইচে। তো সেখানে যদি ধরেন তিনটা কি চারটা ব্যাকআপ লাইন থাকে, তো সে কি করে, এই তিনটা বা চারটা লাইনকে, এই কেবলকে সে যে একসাথে মার্চ করে একটা লজিক্যাল লাইন ক্রিয়েট করে। মানে মনে হবে যে এই সুইচ তার পরের সুইচের সাথে একটা কেবল দিয়ে কানেক্ট, কিন্তু আসলে সে তিনটা কি চারটা, মানে যতগুলো আর কি আপনি ব্যাকআপ লাইন ইউজ করবেন, এতগুলা কেবল দিয়ে কানেক্ট। কিন্তু সুইচ কি করে, সিসকো সুইচ এই ইথার চ্যানেল টেকনোলজিটা ইউজ করে, সে হচ্ছে এই মাল্টিপল লিঙ্ক গুলাকে একসাথে মার্চ করে একটা লজিক্যাল লিঙ্ক ক্রিয়েট করে, এবং সেই লিঙ্ক দিয়ে যে সে ডাটা প্যাকেট পাঠায়। এখানে কি হয়, এখানে যে আপনার এসটিপিটা আর লিংক ব্লক করতে পারে না, লাইন ব্লক করতে পারে না, কারণ এসটিপি মনে করে যে সুইচে একটা মাত্রই ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে সে তার সেকেন্ড যে সুইচ আছে সেই সুইচের সাথে কানেক্ট আছে, এই একটা ইন্টারফেস ইউজ হচ্ছে, মানে যেটা লজিক্যাল ইন্টারফেস। তো সে কি করে, সেটাকে আর ব্লক করে না, কারণ সে দেখে বুঝে যে আসলে এখানে একটা ইন্টারফেসই ইউজ হচ্ছে। তো এখানে কি আপনার এসটিপি ব্লকটা হচ্ছে না। তারপরে দিয়া বড় সুবিধা আপনার যেই কটা পোর্টে আসলে আপনি কেবল অ্যাড করছেন, কেবল কানেক্ট করছেন আপনার ব্যাকআপ লাইন হিসেবে, সবগুলা পোর্টের ব্যান্ডউইথ একসাথে মার্চ করে যে ব্যান্ডউইথটা আসে, যে ব্যান্ডউইথটা পায়, সেই ব্যান্ডউইথটা মূলত যে সুইচ ওই লজিক্যাল ইন্টারফেসে ইউজ করে থাকে। মানে সেই ব্যান্ডউইথ ইউজ করে সুইচ ডাটা সেন্ড করে থাকে, এবং সেই ব্যান্ডউইথেই মূলত ডাটা অন্য সুইচ থেকে রিসিভ করে থাকে। মানে আপনার ধরেন তিনটা ব্যাকআপ লাইন ইউজ করছেন, তিনটা পোর্ট আপনার গিগাবিট পোর্ট, মানে প্রতিটা পোর্টে ব্যান্ডউইথ 1 Gbps। তো আপনি তিনটা ব্যাকআপ লাইন অ্যাড করলেন। তো এই ইথার চ্যানেল টেকনোলজির ফলে কি হবে, তিনটা পোর্টের ব্যান্ডউইথ একসাথে মার্চ করার পর যেই ব্যান্ডউইথটা আসবে, যে তিনটা পোর্টের ব্যান্ডউইথ মার্চ করে 3 Gbps এর যে একটা ব্যান্ডউইথ আসবে, সুইচ কি করবে, সেই ব্যান্ডউইথ ইউজ করে ডাটা পাঠাবে, এবং সেই ব্যান্ডউইথে ডাটা সেন্ড করবে। অন্যথায় কি হতো দেখেন, প্রতিটা পোর্টের ব্যান্ডউইথ 1 Gbps। তো ওই 1 Gbps সে ডাটা পাঠাতো। কিন্তু এই ইথার চ্যানেল টেকনোলজিটা ইউজ করার ফলে, ইথার চ্যানেল কনফিগার করার ফলে সুইচে কি হচ্ছে, সুইচ যতগুলা ব্যাকআপ লাইন আছে সবগুলোর ব্যান্ডউইথ একসাথে মার্চ করে যে ব্যান্ডউইথটা পায়, সে ব্যান্ডউইথে সে যে ডাটা প্যাকেট সেন্ড করে থাকে। তো যেখানে 1 Gbps পাওয়ার কথা, সেখানে দেখেন আমরা কিন্তু 3 Gbps পাচ্ছি। 3 Gbps এ নেটওয়ার্কে থাকা ডিভাইস গুলা যে সার্ভার থেকে ফাইল ডাউনলোড, মানে এইচ এন্ড এভরিথিং, মানে তারা 3 Gbps স্পিড পাচ্ছে। তো এখানে আরেকটা কথা, সেটা যে লজিক্যাল ইন্টারফেস যেহেতু, তো আমাদের ট্রাফিক গুলো তো অবশ্যই ফিজিক্যাল কেবল দিয়েই সুইচে যাবে, লজিক্যাল ইন্টারফেস হোক আর যে ইন্টারফেসই হোক। তো এখানে কথা আমাদের যে দুইটা কি তিনটা
কেবল কানেক্ট আছে, যেগুলো ব্যাকআপ হিসেবে। তো সুইচ কি করে, যখন আমরা ইথার চ্যানেল কনফিগার করি, সুইচ হচ্ছে যে এক ধরনের ক্যালকুলেশন মেকানিজম ইউজ করে, সে ক্যালকুলেট করে নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলোকে, মূলত সে কয়েকটা ডিভাইসকে এই একটা ফিজিক্যাল লিঙ্ক দিয়ে পাঠায়, আবার বাকি কয়েকটা ডিভাইসকে অন্য আরেকটা ফিজিক্যাল লিঙ্ক দিয়ে পাঠায়। তো এখানে কি হচ্ছে দেখেন, দুইটা লিঙ্কে দুইটা লাইনে কিন্তু ইউজ হচ্ছে, দুইটা কি তিনটা লাইনে কিন্তু ইউজ হচ্ছে। তো আমরা যে বলছিলাম যে 3 Gbps যে ব্যান্ডউইথ, তো 3 Gbps ব্যান্ডউইথ মূলত একবারে ইউজ হয় না। সেটা কি, আপনি, আমি যদি দেখাই, এখানে একটা সুইচ নিলাম, দুইটা সুইচ নেই। তো কেবল কানেকশনে ধরেন এই সুইচের আমি গিগাবিট 01 পোর্টে একটা কেবল কানেক্ট করলাম, এবং এই সুইচের গিগাবিট 01 ইন্টারফেসে কেবল কানেক্ট করলাম। তো এই দুইটা সুইচ হচ্ছে যে একটা কেবল দিয়ে কানেক্ট। এখন এই গিগাবিট 01 এই পোর্টের যে ব্যান্ডউইথ 1 Gbps, এই সুইচের সাথে কানেক্টেড যে সকল ডিভাইসগুলো আছে তারা মূলত এই 1 Gbps ব্যান্ডউইথ শেয়ার করবে। এই 1 Gbps এর বেশি তারা ইউজ করতে পারবে না, কারণ ডাটাগুলো সব এই একটা লিঙ্ক দিয়ে যাবে, এই একটা কেবল দিয়ে, এই একটা ইন্টারফেস দিয়েই যাবে। তো এখন ইথার চ্যানেল ব্যবহার করার ফলে কি হচ্ছে, মানে প্রতিটা ডিভাইস সে হচ্ছে যে এই সুইচের এই যে ইন্টারফেসের ফুল 1 Gbps ব্যান্ডউইথ পাচ্ছে। মানে ধরেন এই সুইচের সাথে দুইটা ডিভাইস কানেক্ট আছে। তো ডিভাইস যখন ডাটা প্যাকেট পাঠাবে অন্য একটা ডিভাইসকে, যেটা মূলত এই সুইচ থেকে এই সুইচে আসা লাগবে, তো ডাটাটা মূলত এই সুইচের যেহেতু গিগাবিট 1 পোর্ট দিয়ে যাবে, তো ওই ডিভাইসটা মূলত ফুল 1 Gbps পাবে। এটা হচ্ছে যে আমাদের ইথার চ্যানেল ব্যবহার করার সুবিধা। তারপর ধরেন এখানে যে আবার দুইটা কেবল অ্যাড করছি রিডান্ডেন্ট হিসেবে, আপনার ব্যাকআপ হিসেবে, এবং এখানে ইথার চ্যানেল কনফিগার করছি। তো ধরেন সুইচ একটা মেকানিজম ইউজ করবে, এখানে আপনার ক্যালকুলেশন করে সে কি করে, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক অনুযায়ী হচ্ছে যে ট্রাফিকগুলোকে আপনার ভাগ করে দেয় আসলে কোন ফিজিক্যাল লিঙ্ক দিয়ে যাবে। কারণ লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করলেও ডাটাগুলোকে অ্যাকচুয়ালি আপনার ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে যেতে হবে, ফিজিক্যাল লাইন দিয়ে যেতে হবে। তো ধরেন সে ক্যালকুলেট করলো যে PC1 সে হচ্ছে যে এই আপনার গিগাবিট 01 ইন্টারফেস যেটা, সেই ইন্টারফেস এই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে যাবে, এবং PC0 যেটা, সেটা হচ্ছে গিগাবিট 02 যে ইন্টারফেস, সেই ইন্টারফেস দিয়ে যাবে। তো দেখেন এই ইন্টারফেস দিয়ে যেহেতু যাচ্ছে, তো এই ইন্টারফেসের ব্যান্ডউইথ হচ্ছে আপনার 1 Gbps। তো এই পিসি ফুল 1 Gbps স্পিড পাচ্ছে। সে যদি এখানে থাকা কোনো একটা সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে, সে কিন্তু 1 Gbps কি বলে ফাইল ডাউনলোড করতে পারবে। আবার সেম এই পিসি 0 যেটা, সুইচ ঠিক করলো যে PC0 হচ্ছে যে গিগাবিট ইথারনেট 02 যে ইন্টারফেস আছে, ফিজিক্যাল ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে পরে সুইচে যাবে। তো দেখেন এই ইন্টারফেসের যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে যে 1 Gbps ব্যান্ডউইথ। তার মানে এই পিসিও ম্যাক্স মানে ফুল 1 Gbps ব্যান্ডউইথ পাচ্ছে। ইথার চ্যানেল ব্যবহার করার ফলে দেখেন কি হচ্ছে, মানে লজিক্যাল লিঙ্ক তো ক্রিয়েট করছে, লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করার ফলে কি হয়, যখন ওই ইন্টারফেসে যে ডাটাটা পাঠায়, তখন হচ্ছে যে সুইচ একটা ডিসিশন নেয় যে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক দেখে আসলে এই ট্রাফিকটাকে আসলে তার কোন ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পাঠাতে হবে, মানে কোন ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পাঠাবে, এবং যেই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পাঠাবে ওই ডিভাইসটা আসলে ওই ইন্টারফেসের ফুল ব্যান্ডউইথে পাবে, ওকে, ফুল স্পিড পাবে। তো দেখেন এই নেটওয়ার্ক একটা এই কিন্তু একটা নেটওয়ার্ক, দুইটা ডিভাইস কিন্তু দেখেন, টোটাল যদি আমি ক্যালকুলেট করি দুইটা ডিভাইস কিন্তু দেখেন 2 Gbps স্পিড পাচ্ছে। কিন্তু ধরেন এখানে এই লিঙ্ক, এইটা এটা নাই, হ্যাঁ, ওকে, সরি। ধরেন এই যে একটা কেবল দিয়ে কানেক্ট আছে। তো এখন এখন এই ডিভাইসও মূলত এই গিগাবিট
ইথারনেট 0 1 এই ইন্টারফেস দিয়ে যাবে, এবং এটাও গিগাবিট 0 1 এই ইন্টারফেস দিয়ে যাবে ট্রাফিক। এই এই দুইটা ডিভাইসেরই একই নেটওয়ার্কের এই ডিভাইসগুলো কিন্তু ডিভাইসের ট্রাফিকগুলো কিন্তু এই একটা ইন্টারফেস দিয়ে যাচ্ছে। তো দেখেন এই ইন্টারফেসের ট্রাফিক আপনার ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps। তো এই দুইটা ডিভাইস কিন্তু এই সুইচের ইন্টারফেসের যে 1 Gbps ব্যান্ডউইথ, এই 1 Gbps ব্যান্ডউইথ শেয়ার করছে। হয়তো বা এ যদি ধরেন যে একটা 500 জিবির একটা ফাইল ডাউনলোড করে সার্ভার থেকে, এ একে হয়তো সুইচ আপনাকে আহ, বলে 500 MB, 500 Mbps দিবে স্পিড, আর একে ধরেন 500 Mbps দিবে, বা এর নিড অনুযায়ী এ যতটুকু লাগবে। ধরেন এও একটা 500 MB ফাইল ডাউনলোড করতেছে, এও একটা 500 MB ফাইল ডাউনলোড করতেছে, বা ধরেন একই সার্ভার থেকে একটা ফাইল ডাউনলোড করতেছে দুইটা ডিভাইস, ফাইলের সাইজ হচ্ছে যে 500 MB। তো আহ, এই ইন্টারফেসে যখন যাবে, যেহেতু ইন্টারফেস আমাদের একটাই, একটা ইন্টারফেস দিয়েই কানেক্ট আছে অপর সুইচের সাথে, তো এই দুইটা ডিভাইসের ট্রাফিক এই ইন্টারফেসে যাওয়ার সময় এই ইন্টারফেসের যে ব্যান্ডউইথ 1 Gbps, এই 1 Gbps শেয়ার করবে। কিন্তু আমরা যখন রিডান্ডেন্ট লাইন ইউজ করি, ব্যাকআপ লাইন ইউজ করি, মাল্টিপল অনেকগুলো, দুইটা তিনটা চারটা, আর সেখানে যখন আমরা ইথার চ্যানেল কনফিগার করি, ইথার চ্যানেল কনফিগার করার ফলে কি হয় হচ্ছে যে সবগুলো ইন্টারফেসকে মূলত মার্চ করে, সবগুলো ইন্টারফেসের ব্যান্ডউইথকে মার্চ করে যে ব্যান্ডউইথটা পায় সুইচ হচ্ছে যে সেই ব্যান্ডউইথে মূলত মানে ডাটা ট্রান্সফার করে থাকে, এবং সেই ব্যান্ডউইথে মূলত সে ডাটা রিসিভ করে থাকে। মানে তার ওই নেটওয়ার্ককে সে 1 Gbps এর বদলে সে হচ্ছে যে এখন 3 Gbps স্পিড পাচ্ছে। এখন একটা লাইন থাকার ফলে এই নেটওয়ার্কের ডিভাইসগুলো মূলত 1 Gbps স্পিড পাইতো। কিন্তু রিডান্ডেন্ট লাইন যদি ধরেন আরেকটা ইউজ করি, আরেকটা ব্যাকআপ লাইন ইউজ করি, তাহলে কি হবে, এই নেটওয়ার্কের এই ডিভাইসগুলো হচ্ছে যে টু টু জিবিপিএস স্পিড পাবে। ওকে, এবং এখানে যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে সুইচ হচ্ছে যে ক্যালকুলেট করে ডিভাইসগুলোকে ভাগ করে দেবে যে কোন ডিভাইসের ট্রাফিক আসলে কোন ফিজিক্যাল লিঙ্ক দেওয়া যাবে, এবং যে ফিজিক্যাল লিঙ্ক দেওয়া যাবে সেই ফিজিক্যাল ইন্টারফেসের ফুল ব্যান্ডউইথ হচ্ছে সেই ডিভাইস পাবে। ওকে, তো এটা হচ্ছে যে মূলত আপনার ইথার চ্যানেল। এবং ইথার চ্যানেল হচ্ছে যে আপনার ল্যাকপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, এই এই প্রোটোকলের উপর কাজ করে মূলত। মানে এই ইথার চ্যানেলে মূলত এই ল্যাকপি প্রোটোকলটা ইউজ হয়ে থাকে। তারপর ইথার চ্যানেলে আপনি যদি ইথার চ্যানেল কনফিগার করেন, তো একটাকে অ্যাক্টিভ মোড করতে হবে, আরেকটাকে প্যাসিভ মোড করতে হবে, অথবা দুইটাকে অ্যাক্টিভ মোড করতে হবে। এটা হচ্ছে যে আপনার ইথার চ্যানেলের মানে কনফিগার ফর্ম, মানে এরা হচ্ছে যে এই ফর্মে কাজ করে। মানে দুইটা সুইচকে যখন আপনি কানেক্ট করবেন, সেখানে যদি আপনি ইথার চ্যানেল কনফিগার করেন, তাহলে দুইটা ডিভাইসকে যে কোনো একটাকে অ্যাক্টিভ মোড করতে হবে, এবং আরেকটাকে প্যাসিভ করতে হবে, অথবা দুইটাকে অ্যাক্টিভ করতে হবে। কারণ দুইটাকে যদি আপনি প্যাসিভ করেন তাহলে সেক্ষেত্রে কাজ করবে না। দুইটাকে হয় অ্যাক্টিভ, নাহলে একটাকে অ্যাক্টিভ, একটাকে প্যাসিভ করতে হবে। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি কনফিগারেশন দেখবো কিভাবে আসলে আমরা ইথার চ্যানেল কনফিগার করব। তো ধরেন এখানে আমি সুইচ 3, যেহেতু আগে থেকে আমার সুইচ 1 সুইচ 2 ছিল, এবং আরেকটা সুইচ নেই। ওকে, সুইচ 4। ওকে, তো এখন আমরা হচ্ছে যে কনফিগারেশন মোডে যাই, টার্মিনাল। ওকে, সুইচের আগে একটা নাম দিই, সুইচ 3, সরি, হোস্ট নেম সুইচ 3। এখন হচ্ছে যে আমরা ফার্স্টে আগে এই সুইচে যে ডিভাইসগুলোকে কানেক্ট করব, ওই পোর্টগুলোকে আগে কনফিগার করতে হবে, অ্যাক্সেস পোর্ট করতে হবে। তো ইন্ট ফার্স্ট ইথারনেট। ওকে, আগে হচ্ছে যে আমি ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10, নেম দে আইটি। এরপর হচ্ছে যে আমরা কি করব, এখান থেকে এক্সিট। এরপর হচ্ছে যে আমরা পোর্ট গুলাকে সিলেক্ট করব, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 10টা পোর্ট সিলেক্ট করলাম, এবং এই পোর্ট গুলোর মোড হচ্ছে যে আমি অ্যাক্সেস করে দিই, পোর্ট মোড অ্যাক্সেস। এবং এগুলোকে ভিলেন 10 এর অ্যাক্সেস দিয়ে দিই, মানে ভিলেন 10 এর আন্ডারে। তো দেখেন আমার কিন্তু আহ অ্যাক্সেস পোর্ট কনফিগার করা শেষ, মানে ইন ডিভাইস গুলোকে যেন কানেক্ট করতে পারি সেই জন্য পোর্ট গুলোকে কনফিগার করলাম। এখন হচ্ছে যে আহ আমরা ইথার চ্যানেল কনফিগার করব। তো এর জন্য কি করতে হবে, ফার্স্টে ইন্টারফেস রেঞ্জ গিগাবিট 0/2।
চ্যানেল গ্রুপ 1 মোড, এটাকে আমি অ্যাক্টিভ করে দিই। তো দেখেন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম এবং সেই গ্রুপে মূলত এই দুইটা ইন্টারফেসকে আমরা অ্যাড করলাম এবং এইটার মোড, এই চ্যানেল মোড আমরা হচ্ছে যে অ্যাক্টিভ করে দিলাম এই সুইচের জন্য। এখন হচ্ছে যখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি তখন হচ্ছে যে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়, লজিক্যাল ইন্টারফেস, সেটা হচ্ছে যে পোর্ট চ্যানেল। যদি সিলেক্ট করি ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, দেখেন এখন হচ্ছে যে আমরা এই ইন্টারফেস সিলেক্ট করলাম এবং এটাকে হচ্ছে যে আমরা ট্রাঙ্ক করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10। তো দেখেন আমাদের কিন্তু কনফিগার শেষ। And এখন যদি আমরা দেখাই শো ইথার চ্যানেল সামারি, তো দেখেন এই পোর্ট চ্যানেল ক্রিয়েট হয়েছে একটা গ্রুপ 1। মানে পোর্ট চ্যানেল এটা হচ্ছে যে আমাদের লজিক্যাল ইন্টারফেস প্রোটোকল, দেখেন ল্যাকপি লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, এবং কোন কোন পোর্ট আসলে আমরা কোন কোন পোর্ট গুলা নিয়ে আমরা ইথার চ্যানেল ক্রিয়েট করছি সেই পোর্ট গুলা দেখাচ্ছে। মানে পোর্ট দুইটা হচ্ছে যে আমাদের এখন এই ইথার চ্যানেল এই গ্রুপের আন্ডারে। এবং এখানে কিছু দেখেন আহ মানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এটার পাশে দেখেন এইচডি লেখা আছে এবং এগুলোর পাশে ডি লেখা আছে। ডি এখানে দেখেন এগুলার ফ্ল্যাগ গুলা কোনটার মানে কি দেখাচ্ছে, ডি মানে ডাউন, মানে এই পোর্ট গুলো এখনো ডাউন ডাউন স্টেটে আছে কারণ আমরা এখনো কেবল কানেকশন দেই নাই। এবং এই ইন্টারফেসের অবস্থা দেখেন এইচডি, এস দ্বারা বোঝাচ্ছে যে লেয়ার 2 এবং ডি হচ্ছে যে ডাউন, মানে এখনো এটা আপ হয় নাই কারণ আমরা এখনো কেবল কানেকশন দেই নাই। কিন্তু আমাদের কিন্তু এই সুইচের জন্য ইথার চ্যানেল কনফিগার কিন্তু শেষ। যা সেটাকে আমরা সেভ করি। এরপর হচ্ছে যে এই সুইচ। তো এখন হচ্ছে আমরা অ্যাক্সেস পোর্ট গুলো কনফিগার করব, তার আগে হচ্ছে যে একটা ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10, একই ভিলেন আইটি। তারপর হচ্ছে ফার্স্ট এখানে জিরো স্ল্যাশ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। সেম ওয়েতে আমরা গিগাবিট ইথারনেট 0/1 এবং 0/2 এই দুটাকে সিলেক্ট করি এবং সেম গ্রুপ ক্রিয়েট করব আমরা, চ্যানেল গ্রুপ 1 মোড হচ্ছে প্যাসিভ। তো দেখেন আমাদের কিন্তু কনফিগার শেষ। এখন আমাদের যে ইন্টারফেস ক্রিয়েট হয়েছে ইন পোর্ট চ্যানেল 1, এটাকে আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10, রাইট মেমোরি। তো এখন যদি দেখেন এখানে একটা ইন্টারফেস উপরে পোর্ট চ্যানেল 1 একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা স্টেট দেখাচ্ছে ডাউন কারণ এখন আমরা এখানে কানেকশন দিই নাই, জাস্ট কেবল আমরা কানেকশন দিই ইথারনেট 1 ইথারনেট 1। এখানে আমরা দুইটা যেহেতু গিগাবিট ইথারনেট পোর্ট আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা লাইন ইউজ করছি। তো এটা একটু আপ হতে একটু টাইম নিবে। আমরা হচ্ছে যে ডিভাইস গুলো আমাদের আনি, আমরা দেখবো যে আসলে ডিভাইস কমিউনিকেট করতে পারতেছে কিনা। আমরা আইপি দিই ডিভাইস গুলোকে যেন কমিউনিকেশন করতে পারে। দেখেন আমাদের কিন্তু এই দুইটা লিঙ্ক কিন্তু আপ হয়ে গেছে এবং এই ডিভাইস আইপি দিই। তো এখন হচ্ছে যে আমরা কেবল কানেকশন দিব, আপ হতে একটু টাইম নিবে। ওকে, তো পোর্ট গুলো আপ হতে, লিঙ্ক আপ হতে একটু টাইম নিবে, আমরা ওয়েট করব। তো দেখেন একটা কিন্তু আপ হয়ে গেছে।
ওকে, এটা আপ হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এই পিসি থেকে এই পিসি তে পিং করি, তো দেখেন ট্রাফিক গুলো আসলে যাচ্ছে কিনা, মানে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, লজিক তারা কিন্তু একটা নেটওয়ার্কই আছে, একটা ভিলেনই আছে, ভিলেন 10। জাস্ট ডিভাইস গুলোকে আমি আলাদা সুইচের থ্রু কানেক্ট করছি। তো এখন আমি এই সুইচ থেকে পিং করি, সিমুলেশন দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। পিং, তো দেখেন সুইচে আসবে প্যাকেটটা, একটু লক্ষ্য করেন দেখেন। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু প্যাকেট কিন্তু এই সুইচ থেকে এই সুইচে আসলো ক্যাবেলের থ্রু। তো ধরেন আমরা একটা লিঙ্ক এটা ডাউন করে দিই, একটা কেবল ধরেন কাটা পড়ছে, হ্যাঁ। তারপরে দেখেন আমাদের আবার যদি পিং করি, দেখেন সে কিন্তু এই আবার এই কেবল দিয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে এই ইথার চ্যানেল কনফিগার করার সুবিধা মানে ব্যাকআপ আপনি ইউজ করতে পারতেছেন, সাথে সবগুলো লাইনকে একসাথে মার্চ করে আপনি একটা লজিক্যাল বিগ লাইন ক্রিয়েট করতেছেন, যেখানে আপনি হিউজ ব্যান্ডউইথ পাচ্ছেন। সাথে যদি কোনো একটা লিঙ্ক ডাউন হয়ে যায়, কোনো একটা লাইন কাটা যদি পড়ে, তাহলে ব্যাকআপ হিসেবে বাকিগুলা সেগুলাও কাজ করবে। ওকে, মানে সব ধরনের সুবিধা আপনার এখানে আছে। তো দেখেন আর দুইটা ছিল, সে ক্যালকুলেট করে যে ওয়ারেন্টকে দিয়ে পাঠাইছে। তারপর হচ্ছে ধর একটা আমার ডাউন হয়ে গেছে, একটা লিঙ্ক কাটা পড়ে গেছে। তারপর হচ্ছে সে যে আরেকটা ছিল সেটা দিয়ে সে পাঠাচ্ছে, এই যে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু কমিউনিকেশন ঠিকঠাকই হচ্ছে, এবং আমরা হচ্ছে যে দুইটা সুইচে ইথার চ্যানেল কনফিগার করে দিলাম। তো এই হচ্ছে মূলত ইথার চ্যানেলের টপিক। আশা করি বুঝতে পারছেন যে ইথার চ্যানেলটা কি এবং এটা আসলে কেন ইউজ হয়ে থাকে। একটা গুড নেটওয়ার্ক ডিজাইন অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করা দরকার, কনফিগার করা দরকার। আর নেটওয়ার্কটাকে অল টাইম আপ রাখার জন্য, কোনো সময় যেন ডাউন না হয়, এবং আপনার সব দিক থেকে চিন্তা করা লাগবে যেন আপনার ব্যাকআপও থাকে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।